হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি প্রতিদিনের মতো সবাই অনেক অনেক ভালো আছেন। দেখতে দেখতে আজকে ২৭ চলে আসলো, মানে ২৭ রমজানের রাত আজকে। তো আজকে শবে কদর। তো শবে কদর আজকে রাতে সবাই সবার জন্য দোয়া করব, মোনাজাত করব। আর এই রাতটা কিন্তু খুবই পবিত্র একটা রাত। এই রাতে আল্লাহ পাক আমাদের মানে বেশি বেশি আলেমরা বলে থাকেন এই রাতে কোরআন পড়ার জন্য, নামাজ পড়ার জন্য, দোয়া দরুদ পড়ার জন্য। মানে এই রাতে আল্লাহ পাক দোয়া কবুল করেন। আর সারা রমজান মাস রোজা রাখার পর মানে এই একটা রাতের জন্য মানে মুসলিম উম্মাহ অপেক্ষায় থাকেন। তো এখানে সকালবেলা যারা আব্বু বাজার থেকে কিছু বাজার সদাই করে নিয়ে এসেছেন, একেবারে ঈদের জন্য করে নিয়ে এসেছেন। আর বাকি আছে আরো কিছু মাংস আনার বাকি, গরুর মাংস। তো যেতে যেতে প্রায় ৩টা বেজে গিয়েছিল। উনি বিকাল ৩টার সময়ই চলে গিয়েছেন মাছ আনতে। তো দেখা যায় কি সেহরির পরে ঘুমানোর পর আর উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যায়। তো বাজার করিয়ে নিলাম টুকটাক এইভাবে একটু একটু করে ঈদের বাজারও করিয়ে নিব। আর যেহেতু রমজানের আর বেশি দিন বাকি নেই, মানে ঈদের আর বাকি নেই বেশি দিন, তাই একটু একটু করে সব কাজ গুছিয়ে নিচ্ছিলাম। তো এখানে কিছু রিটা মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ, তারপর ২টা বড় বড় বোয়াল মাছ নিয়ে এসেছিলেন জানার আপু। আর কয়েকটা কোয়েল পাখি, আর আপনার নিয়ে এসেছিলেন লাল মোরগ, কক মোরগ, মানে যা যা লাগে আর কি সব ধরনের মাছ মাংস নিয়ে এসেছিলেন। জাস্ট গরুর মাংসটা বাকি ছিল। তো গরুর মাংসটা একদম ফ্রেশ নিয়ে আসবেন ঈদে রান্না করার জন্য। আর ঘরে গরুর মাংস ছিল। তো এখন এগুলাকে ভালো করে মানে রেখে দিব বক্সের মধ্যে করে। বাজার থেকে মাছ কাটিয়ে আনলে আমি করি কি ধুয়ে রাখি না। এই মাছগুলোতে কিন্তু ছাই লাগানো থাকে না। আর ঘরে বানানো হলে দেখা যায় ছাই দিয়ে মাছ কাটা হয়। সেজন্য ধুয়ে রাখি। আর মাছ ধুয়ে রাখলে কিন্তু মানে মাছের যে একটা টেস্ট ওইটা ওইটা চলে যায়। বাট বেশি দিনের জন্য মাছ রাখলে কিন্তু অবশ্যই ধুয়ে রাখতে হবে। যেহেতু এই মাছগুলো ১ সপ্তাহ বা ২ সপ্তাহের মধ্যে খাওয়া হয়ে যাবে। এইজন্য আর কি আর ধুয়ে রাখি নাই। তবে ১৫-২০ দিনের জন্য যদি বেশি মাছ আনা হয় তাহলে কিন্তু ধুয়ে রাখি। তো এগুলা এই মনে করেন এই ২ সপ্তাহের মধ্যেই খাওয়া হয়ে যাবে যেহেতু ঈদ আসছে। তো এই মাছগুলা কাটা বাছা শেষ, মানে কেটে বেছে নিয়ে এসেছেন বাজার থেকে। আর এগুলাতে ছাই লাগানো নেই। আর এগুলো আমি এভাবে রেখে দিব। এইভাবে রাখলে কি হয় মাছটা মানে বের করে রান্না করলে তখন ফ্রেশ লাগে। আর ধুয়ে রাখলে কেমন একটা স্বাদহীন স্বাদহীন লাগে। এটা মানে আমি দেখেছি, আগে ধুয়ে রাখতাম তখন দেখা যেত মানে ১ সপ্তাহ পরে মাছ খেলে ১ম দিন যেভাবে খেলে লাগে ঐরকম আর লাগে না। তো এইভাবে রাখলে কিন্তু মনে করেন যে খাবার সময় আর এই স্বাদ থাকে, টেস্টটা যায় না। তো যখন রান্না করব তখন কিন্তু ভালো করে লবণ পানি দিয়ে ধুয়ে নিব। তো বিদেশ যারা মনে করেন যে ফ্রিজের মধ্যে মাছ পাওয়া যায় ওগুলো কিন্তু আস্ত মাছ থাকে, কাটা থাকে না। তো আস্ত মাছ রাখলে কি হয় মাছটা ফ্রেশ থাকে। আর কেটে ধুয়ে রাখলে কিন্তু অনেক সময় দেখা যায় ওইটার টেস্ট চলে যায়। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে মাছ কিভাবে রাখলে টেস্টটা থাকে, এটা যার যার ব্যাপার। আমি এইভাবে রাখি, অনেকে আবার হয়তো ধুয়ে রাখেন। তো অনেকে আবার বলতে পারেন যে মাছ আবার ধুয়ে না রাখলে কেমন হয়। তো আমি যেটা আমার কাছে মনে হয়েছে যে ওইটাই আমি করি। এতে কিন্তু স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হয় না। তবে বেশি দিনের জন্য রাখলে আমি কিন্তু ধুয়ে রাখি। তো এখানে চলে আসলাম কাটা বাছার কিছু কাজে। যেহেতু ইফতারের টাইম হয়ে গিয়েছিল, প্রায় ওই টাইমে কিন্তু ৫টা হয়ে যাচ্ছে। আমি এখনো কিছু মানে বানাইনি ইফতারের জন্য। তো ঝটপট এখানে কাটা বাছার কাজ করছিলাম। মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি আগে। মাছের স্মেলটা কিন্তু ভালো লাগে না। তো যেহেতু মাছ কাটা বাছা আছে তাই ভাবলাম ওইটা আগে শেষ করি। তো একটার পর আরেকটা কাজ থাকে। তো
তো প্রথমেই দেখতে পেরেছেন নুডলস আর ডিম আমার মেয়েকে দিয়ে আগে ঠান্ডা করে রেখেছি। তো ওকে ঘুম থেকে তোলার পর ওকে ব্রাশ করানো, ওর কাপড় চেঞ্জ করা এগুলা করতে, করতে অনেক সময় হয়ে যায়। তো আজকে যারা কিছু শরীরটা গরম, গরম লাগছিল, মনে হচ্ছিল জ্বর হবে। আ আল্লাহর রহমতে এখনো কিছু হয়নি। আল্লাহ মাফ করুক। সব দিকে বাচ্চাদের শুধু ঠান্ডা, সর্দি, জ্বর। তো আমি আমার মেয়ে আবার এত তাড়াতাড়ি অসুস্থ হয় না। আল্লাহ না করুক আমার মেয়েটা সুস্থ থাকুক যেহেতু সামনে ঈদ চলে আসছে। তো পেঁয়াজ, রসুন, আদা এগুলা কাটা শেষ। আর এখন চলে এসেছি আলু আর গাজর কাটার জন্য। আজকে ভুনা খিচুড়ি করব। তো ভুনা খিচুড়ি করছি আজকে। আপনাদের সাথে শেয়ার করছি রান্নাবান্নার ভিডিও। অনেকে কিন্তু রান্নাবান্নার ভিডিও মিস করছেন। তো যারা ব্লগিং ভিডিও, কুকিং, রান্নাবান্নার ভিডিও পছন্দ করেন, তারা কিন্তু আবার এগুলা ভালো লাগে। আর আমি যে ২ দিন দিয়েছিলাম মার্কেটিং, শপিং, তারপরে কি, কি কেনাকাটা করলাম, ওগুলার ভিডিও আবার অনেক আপুদের, ভাইয়াদের ভালো লাগে। তো একেকজনের একেক রকম। আমার যেহেতু ব্লগিং চ্যানেল, তাই আমি ডেইলি লাইফে কি, কি করি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে ঝটপট কথা বলতে, বলতে ভুনা খিচুড়িও বসানো হয়ে গেছে। আস্তে, আস্তে সব ingredients দিয়ে দিব। তো এখানে আমি ১ম এ রসুন দেই। অনেকে দেখেছি ১ম এ পেঁয়াজ দেয়। তো আমি কিন্তু ১ম এ রসুন দেই। আর রসুনটাকে ভালো করে লাল করে ভাজার পর পেঁয়াজ দেই। এতে করে মানে যেকোনো তরকারি বলেন ওইটার মানে স্মেলটা ভালো আসে। পোলাওয়ের ক্ষেত্রে তো আরো বেস্ট হয়। তো এখানে আমি ভুনা খিচুড়িতেও এরকম ১ম এ রসুন দিয়ে বাগার দেই, তারপরে পেঁয়াজ দেই। তো এই কয়দিন ধরে কিন্তু ঝড়, তুফান, তারপর শিলাবৃষ্টি হচ্ছে। আল্লাহ পাক জানেন এরকম দিনে আমি কখনো এরকম শিলাবৃষ্টি, ঝড়, তুফান দেখি নাই। এখনো বৈশাখ মাস আসেনি। আর এখনই যেইভাবে মানে ঝড় তুফান দেয় আর আ দোকানের বেচাকেনা তো একদম ডাউন। যেহেতু উম বৃষ্টি দিচ্ছে, ঝড় তুফান দিচ্ছে, কাস্টমার তো আনাগোনা কমই হবে। তো দোয়া করবেন শেষের কয়েকটা দিন যাতে উম বৃষ্টি না আসে। যেহেতু সামনেই ঈদ, সবাই আনন্দ করব ঈদে। আর বৃষ্টি হলে কিন্তু দেখা যায় যে ঈদের সময় আর আ কেউ কারো বাসায় আসতেও পারেন না, যেতেও পারেন না। তো এখানে কথা বলতে, বলতে আমি মশলাপাতি সব দিয়ে দিয়েছি ভুনা খিচুড়িতে। আর টমেটোও দিয়েছি। আর ওই আলু আর গাজরগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি ২ টা। তো খুব তাড়াহুড়ো করে করছিলাম তখন কিন্তু প্রায় ৫:৩০ বেজেই যাচ্ছে। তো আমার হাতে ছিল এরকম ৪০-৪৫ মিনিটের মতো। তো ওই টাইমিং এর মধ্যে আমার এই চালটা ফুটতে হবে। তো চাল ফুটা নিয়ে আরকি একটু টেনশন ফুটবে কিনা। তো এখানে বা ভুনা খিচুড়িটা বসিয়ে চলে এসেছি। যার আব্বু কিছু বাজার সদাই এনেছেন ওগুলাকে গুছানোর জন্য। তো একটা রেখে আরেকটা কাজ করি। এরকম করেই মনে করেন যে সব কাজ করার চেষ্টা করি যাতে তাড়াতাড়ি সবকিছু শেষ করা যায়। এখানে কিছু আ পাপড়া এনেছিলেন। উম এ কালারফুল পাপড়া, সাদা পাপড়া এগুলো এনেছিলেন। আর কিছু খোলা যে থাকে না নুডলস ওইগুলোও এনেছিলেন। তো এই নুডলস গুলো কিন্তু অনেক, অনেক মজা হয়। আপনারা কিনে এনে খেতে পারেন। তো যেগুলা বাইরে বিক্রি করে আ ভ্যানের মধ্যে ওইগুলা থেকে কখনো আনবেন না। এগুলা ধুলাবালি থাকে। এগুলা কিন্তু যারা গ্রোসারি শপ থেকে নিয়ে এসেছেন। তো আমি একটা জারের মধ্যে ওগুলা রেখে দিচ্ছি যেগুলা পাপড়া ছিল ওইগুলা আ রেখে দিচ্ছি। আর যেগুলা নুডলস আমি ওইগুলা আলাদা করে রেখে দিব। সব নুডলস এগুলা মনে করেন ৪-৫ আইটেমের নুডলস সরি ৩ ধরনের মেবি নুডলস ছিল। তো ওইগুলাকে একসাথে মিক্স করে যদি নুডলস বানাই মানে চাউমিন করি তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। আর এখানে খেজুর এটা কিন্তু উপর দিয়ে কাটলে এখানে র‍্যাপিং করা আছে। জিপলক যেটাকে বলে জিপলক ছিল। তো আমি এটা বুঝতে পারিনি তাড়াহুড়োতে ব্যাগটাই কেটে ফেলেছি। তো এটা কিন্তু ঢালতে হতো না। জারের মধ্যে এটা ব্যাগ থেকেই খাওয়া যেত। তো যাই হোক এটা কেটে ফেলেছি যেহেতু এটা জারের মধ্যে রেখে দিব আর বাকি যে প্যাকেটটা আছে ওইটা ফ্রিজে রেখে দিব। পরবর্তীতে আর এই মানে প্যাকেটটা আর কাটবো না, এইভাবে বের করে ফেলবো।
তো এরকমই হয় তাড়াহুড়া করে, মানে এক একটা কাজ এক এক সময় দেখা যায় তাড়াহুড়ার বশে ভালো হয়, অনেকটা দেখা যায় নষ্ট হয়, কিন্তু মোটামুটি আল্লাহর রহমতে কোনো কাজই নষ্ট হয়নি। তো এখানে আমি জারের মধ্যে কিছু খেজুর রেখে দিয়েছি, আর একটা প্যাকেট আস্ত রেখে দিব। এটা আর কাটবো না, এটা উপর দিয়ে কাটলে কিন্তু মানে জিপলক আছে, ওইটা খুললেই হবে, আবার লাগিয়ে রাখা যাবে। আবার এই ব্যাগটা আমি একটা কাজেও লাগাতে পারবো, যে কোনো কাঁচামরিচ রাখতেও হেল্প হবে। তো একটা ব্যাগ নষ্ট করে ফেলেছি। এই জিপলক ব্যাগগুলা কিন্তু অনেক দামি হয়, আর যেহেতু খেজুরের সাথে পেয়ে গেছি সেহেতু তো একটা পাওয়া গেল। আচ্ছা যাই হোক, এখানে কথা বলতে বলতে আমি ফলমূলগুলো ভিনেগার আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলাকে কাটার পালা। তো কেটে রেখে দিচ্ছি ফ্রেশ পানিতে। ভিনেগার আর লবণের পানিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, আর এখন ফ্রেশ পানি নিয়েছি। এগুলোর মধ্যে আগে আমি আপেল আর পেয়ারাটা কেটে লবণ পানিতে ভিজিয়ে রাখবো। যদি মালটা আগে কাটি আর পরে যদি ওই চাকু দিয়ে আমি আপেল আর পেয়ারা কাটি, তাহলে দেখা যাবে ওই মালটার যে টকটক একটা ভাব ওইটা ইয়েতে চলে যাবে, আপনার আপেল আর পেয়ারাতে চলে যাবে। তো কিছু কিছু টিপস মনে করেন যে অনেকের জানা আছে, আবার অনেকের নাও জানা থাকতে পারে, যার জন্য আমি শেয়ার করে থাকি। তো অনেক কাজ আছে যে খুবই সিম্পল, আমরা কিন্তু মানে তাড়াহুড়োর বসে উল্টাপাল্টা করে ফেলি। শসা আর লেবু যখন আমরা কাটি, অনেকে বটি দিয়ে কাটেন। তো আগে শসা কাটবেন, পরে লেবু কাটবেন। আর যদি আগে লেবু কাটেন আর পরে শসা কাটেন, ওই বটিটা না ধুয়ে, তাহলে দেখবেন যে শসাগুলো কিন্তু টক টক লাগছে। তো এইটা একটা টেকনিক আপনাদেরকে বলে দিলাম যারা যারা জানেন না। তো এখানে আমি আমার ফলমূলগুলো কাটা শেষ, আর এখন চলে এসেছি ডিম ভাজি করব। তো যেহেতু ভুনা খিচুড়ি করেছি তার সাথে ডিম ভাজি লাগে। তো দেখা যায় ডিম ভাজি আর ভুনা খিচুড়ি একসাথে মিক্স করে খেলে খাওয়ার টেস্ট আরো বেড়ে যায়, আর সাথে মরিচ ভর্তা থাকলে তো আর কথা নেই। তো আজকে আর মরিচ ভর্তা করা হয়নি, জাস্ট ডিম ভাজিটা করেছি। তো আমরা যেহেতু ৪ জন, এখানে ২ টা ডিম নিয়েছি। ২ টা ডিমকে একটু বড় সাইজের, এখানে কিন্তু খুব বড় সাইজ এটা। বোঝা যাচ্ছে না, উপর থেকে ভিডিও শুট করা হয়েছে। তো ২ টা ডিমকে একসাথে আমি ভেজে ফেলি, আর পরে ৪ টুকরো করে ফেলি। আর ওই ৪ টুকরোর মধ্যে আমার যে টুকরো ওইটা থেকে একটু করে জারাকে দিয়ে দেই। ও মানে খেতে চায় না। মানে আমিও পুরো মানে ডিম খেতে পারি না। এটাই একটা সমস্যা। তো এখানে জিলিপি ছিল, জিলিপি ঢেলে নিয়েছি। গরম, গরম জিলিপি, আর এখানে ভুনা খিচুড়িটাও প্রায় হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে নামানোর পালা। তো এখানে আ আ একদিকে আমি আ ক ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। একটু পেঁয়াজু করব। আর অন্যদিকে আ তাড়াহুড়ো করছিলাম। টাইম মাত্র ১৫ মিনিট বাকি ছিল। তো এখানে আবার দমে রেখে দিয়েছি। ভুনা খিচুড়িগুলো এখনো ফুটেনি। তো এখানে ঝটপট পেঁয়াজু করে নিব। তো একটু ছোট, ছোট সাইজের পেঁয়াজু করছি। এত বেশি বড় করব না। আ রেগুলার যে সাইজের করি তার থেকে একটু ছোট, ছোট করব। এগুলা ছিল আগের দিনের মাখানো পেঁয়াজুর ডো। তো আমি ডিবের মধ্যে রেখে দেই এভাবে রয়ে গেলে। তো খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। বোঝা যায় না যে এটা আগের দিনের মানে পেঁয়াজুর ডো। একদম আরো বেশি মনে করেন যে রাখায়, একদিন রাখায় আরো বেশি ডোটা পারফেক্ট হয়ে যায়। তো আমার কাছে মনে হয় দোকানে যে তারা করে ওইটা আগের দিন করে রাখে আর পরের দিন এরকম ভাজে, যার জন্য ডোটা একটু অন্যরকম লাগে টেস্ট। তো এখানে আমার কাটা বাছা রান্না বান্না সব শেষ। আমি আস্তে আস্তে টেবিলের মধ্যে সবকিছু নিয়ে আসছিলাম। আর টেবিলকে এইভাবে সুন্দর করে সাজাতে কার না ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে। আর দেখা যায় এই টাইমিংটা একটু মানে তাড়াহুড়ো লেগে যায় এই টাইমিং। মানে ইফতারের যে ৫ মিনিট ১০ মিনিট এই টাইমটা কিন্তু অনেক তাড়াতাড়ি চলে যায়। তখন ভিডিও শুট করা অনেকটা টাফ হয়ে যায়। সবাই মনে করেন টেবিলে বসে পড়েন, আর আ আজানও অনেকদিন দেখা যায় যে দিয়ে দেয়। আর ভিডিও শুট করার মানে পারি না অনেক সময়। লাস্টের ভিডিও। তারপরেও আমি চেষ্টা করি আপনাদের সাথে যতটুকু মানে শেয়ার করার, আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে গরম, গরম ভুনা খিচুড়ি ধোঁয়া উঠছে দেখতেই পারছেন। তো এগুলাকে নিবো।
আর দেখা যায় ইফতারের সময় সবকিছু বানানো ঠিকই হয়, কিন্তু খাওয়ার সময় দেখা যায় একদমই খেতে পারি না আমি। অল্প একটু খাই, বেশি খেতে পারি না। এই একটা সমস্যা। পরে কিন্তু খেতে পারি। বাট ইফতারের টাইমিং এ বা সেহরির সময় কিন্তু খাওয়াই যায় না। আমি পারিও না খেতে। এই একটা সমস্যা। সারাদিনের রোজা রাখার পর জাস্ট পানিটাই আমার কাছে ভালো লাগে। আর ভুনা খিচুড়ি, ছোলা ভুনা, পেঁয়াজু এগুলা লাগে, বমি এসে যায় খাওয়ার সময়। তো আমার মতো যাদের এরকম সমস্যা তারা কমেন্ট করতে পারেন। তো এখানে আমি চলে এসেছি ইফতার পরে। যারা আপু কিছু শুটকি এনেছিলেন ওইগুলো আর গুছিয়ে রাখা হয়নি। তো ওগুলোতে পিঁপড়ে উঠে যাবে। শুটকি বলেন, চিনি বলেন, এগুলা কিন্তু বেশিক্ষণ বাইরে রাখলে পিঁপড়ে চলে আসে। তো আমি একটু চেক করছিলাম পিঁপড়ে আসছে কিনা। তো মোটামুটি আল্লাহর রহমতে পিঁপড়া উঠেনি। তো এখানে আমি একটা পলিথিন ব্যাগে করে এইভাবে করে তারপর বয়ামের মধ্যে রেখে দিব। এখানে কিন্তু ৩ ধরনের শুটকি এনেছেন। তো এখানে একটা হচ্ছে আ ছোট মাছের শুটকি, আর একটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি। তো এগুলা আমি বয়ামের মধ্যে রেখে দিব। এগুলা কিন্তু একটু শুকনো, শুকনো শুটকিগুলা। আর আগেরও কাচকি মাছের শুটকি আছে, চিংড়ি মাছের শুটকি আছে। আর এই চিংড়ি মাছের শুটকিগুলো একটু ছোট, ছোট। চিংড়ি মাছগুলো ছোট, ছোট। তো এই শুটকিগুলোও ছোট, ছোট। আর আমি আলাদা বক্সের মধ্যে চেপা শুটকি যেটা ওইটা রাখি। কারণ এই শুটকিটা একটু ভেজা, ভেজা থাকে। আর এই শুটকি দিয়ে মানে ঝুল, যে শুটকির যে ঝুল করা হয় আমাদের সিলেটি ভাষায় বলে শুটকি শিরা, ওইটা আমরা করি। আর আপনার শুটকির যে চাটনি ওইটা করি এই চেপা শুটকি দিয়ে। তো ওই চেপা শুটকি দিয়ে কিন্তু এটা বানালে কিন্তু ভালো লাগে, মানে শুটকির চাটনি যেটা। আর এখানে চা বানালাম। শুটকিগুলো গুছিয়ে ভালো করে হাত টাত ধুয়ে তারপর চা ঢালছি। দেখা যায় শুটকির গন্ধ যেতেই চায় না। তো পিঁপড়ার ভয়ে আগে শুটকিগুলো গুছিয়ে নিয়েছি। তো এখানে চা হয়ে গেছে। গরম, গরম চা খাবো সারাদিন রোজা রাখার পর। তারপরে চাটা খেয়ে চলে আসলাম। কিছু বাজার এনেছিলেন মাছ আর মাংসের সাথে, ওগুলো আর গোছানো হয়নি। পরে দেখা যায় এই ছোট, ছোট কাজগুলাই অনেক বিরক্তকর লাগে। তো তাই ভাবলাম এগুলাকে এখন গুছিয়ে রাখি। তো কাজ দেখা যায় ভালো লাগে করতে। আর ইফতার পরে কিন্তু একদমই ভালো লাগে না কাজকর্ম করতে। মনে হয় যে একটু শুয়ে বসে সময় কাটাই। কিন্তু দেখা যায় যে এরকম আর হয় না। একটা না একটা কাজ লেগে থাকে। যারাকেও খাওয়াতে হয় বা ওর অনেক আবদার থাকে, ওর সাথে খেলা করতে হয়। এইরকম চলে যায় আরকি। দেখা যায় যে ঘুমানো যায় না। তো এইভাবেই চলে সারাদিনের কাজকর্ম। তো এখানে কিছু বেগুন এনেছিলেন, ঢেঁড়স, মানে মনে হয় মেবি বের হয়ে গেছে, ঢেঁড়সও এনেছেন, টমেটো, এগুলাকে আমি আলাদা, আলাদা বক্সের মধ্যে আমার যে ফুড কন্টেইনার ওইগুলাতে রেখে দেই। আর এইভাবে রাখলে ভালোও লাগে আর বোঝা যায় কোনটার ভিতরে কি আছে। আমি কিন্তু পলিথিন ব্যাগে রাখি না। তো অনেক সময় দেখা যায় ফুড বক্সগুলো মানে টপ লোড থাকলে কিন্তু অনেক সময় দেখা যায় যে ফ্রিজের ড্রয়ারে রাখলে পলিথিন ব্যাগ দিয়ে রাখতে হয়। আর না হলে ফুড ব্যাগে জায়গা হলে ফুড ব্যাগেই আমি রেখে দেই। তো এখানে কিছু টমেটো এনেছেন, আগেরও কিছু ছিল। তো ওই টমেটোগুলো আমি একটু মুছে, মুছে রেখে দিচ্ছিলাম। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন। আজকে যেহেতু শবে কদরের রাত, তাই সবার কাছে বিশেষ করে রিকোয়েস্ট থাকবে আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আমরাও সবার জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এখানে যারা আগে ভাগে ওর দাদুর সাথে নামাজ পড়তে লেগে গেছে, ওর দাদু যেইভাবে চেয়ারে বসে নামাজ পড়েন ও সেইভাবে নামাজ পড়বে, তো এরকম করছিল। তো একটু ভিডিও শুট করলাম। তো আজকে সবাই সবার জন্য দোয়া করব। আর ভিডিওটা লং করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।